সবাই ত্রাসের মধ্যে ছিল। যত কথা কেউ আমরা বলতে পারি নাই, কারণ কি কথা বললেই ধর। জনগণ যদি চায় আগামী নির্বাচনে আমরা উলঙ্গ নেতা চাই, তাম বাংলাদেশের মানুষ যদি বলে উলঙ্গ নেতা চাই, হাজিও যদি দাঁড়ায় তাও আর উলঙ্গ হয়ে আসা লাগবে। কত কোনে গা আপনি তো উলঙ্গ নেতা চাচ্ছেন, তাহলে ওই বেকারে আসবি। আর যদি বলি আমরা নামাজি চরিত্রবান রসুলের নেতৃত্ব দ্বারা মেনে নিতে পেরেছে, ওই রকম নেতৃত্ব আমরা চাই। এই জন্য পুরো কোরআন এই শেরপুরের মাটিতে 360টা আউলিয়ার মাজার আছে, ধর্মকাম আছে, শের মোকাম আছে। আমরা ছোটবেলায় শুনেছি, ওই যে আপনাদের প্রিন্সিপাল ছিলেন শামসুজ্জোহর, নাম শোনেননি আপনারা? আমি ওনার সাথে শামসুদ্দিনের সাথে আসলতা মাদ্রাসার সেই 78 সনে বক্তব্য দিয়েছেন। উনি একটা লেডিস হুন্ডা ছিল ওনার, লেডিস 50। তো ওনার সাথে আমি বক্তৃতা দিয়েছি। উনিও এক গল্প করেছিলেন যে ধর্মকাম আর শের মোকামের। তো বলেছে কাফেরেরা কাল্লা কাটে ফেলে দিয়েছে ওই আল্লাহর ওলির, তে কাল্লা পড়ে গেছে, ধর দৌড় মারছে। আল্লাহু আকবার! সেই মাটি হল শেরপুরের মাটি। কতক্ষণ শেরপুর উপজেলার বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার! এখানে ইসলাম প্রেমিক বেশি। কিন্তু আমরা মনে করেছি যেভাবে চলছি এইভাবে চললি সমাজ, রাষ্ট্র, দেশ সব ভালো হবে না। রসুলের নেতৃত্ব কতখানি জরুরি কোরআন হাদিস পড়ে আমরা দেখেছি। বিশেষ করে আমার টুটা ফাটা জ্ঞানে দেখেছি, কোরআন হাদিস পড়ে পড়ে দেখেছি দুটা বিষয় সবচেয়ে গুরুত্ব দেয়। তারই 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। পুরা কোরআন বলছে যে তুমি যদি আখিরাতে বাঁচতে চাও তাহলে আল্লাহর আনুগত্য করো আর রসুলের নেতৃত্ব মেনে নাও। কিন্তু আমাদের দেশে আল্লাহর আনুগত্য জাহির করি, কিন্তু রসুলের নেতৃত্ব আমাদের দেশে মানার ব্যাপারে খুবই খুবই বিরোধিতা। যদি বলা হয় রসুল কোরআন দেয়া মক্কা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন 10 বছর, তখন কিছু কিছু নেতা কিছু কিছু মানুষ নাক ছিটকায়, কই রাজনীতির কথা হলো। কথা কন না গা? এই যে মসজিদ, এই মসজিদে 1 রাকাত নামাজ, এই যে মাগরিব পড়লাম, এই মাগরিবের সময় যদি নামাজ, আমি তো দেখলাম খালি এক মুয়াজ্জিন ছাড়া কারু মাথার পাগড়ি নেই। কতক্ষণে এই মসজিদে নামাজ যদি কোনো মুসল্লি হাত মোজা, পাও মোজা, পাগড়ি, টুপি, দাড়ি, হজ, উমরা, চোখত সুরমা, 2 কানের 2 আতরের তুলা, এইগুলি দিয়েও যদি নামাজ পড়ে তাও টাইনে টুনে 27 গুণ সওয়াব হতে পারে কি? কিন্তু এই মসজিদে, এই মসজিদে হয়তো সব ধনী ধনী মানুষ আছেন, আপনারা ভালো লোক, কিন্তু আমার যে মসজিদ আছে সেখানে 14 আনা লোক কিস্তির টাকা নিয়ে ঢোকে। হ্যাঁ কতক্ষণ? আবার শহর বন্দরে যারা বড় বড় মানুষ আছে আমরা, ওরাও দেখবেন সুদী ব্যাংক থেকে সিসি লোন করছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি। তারাও কোনো মসজিদে যায়। রসুল বলছেন যে 27 গুণ সওয়াব হবি, এইগুলি ট্রাকচার মাথার থেকে পা পর্যন্ত যদি তুমি গ্রহণ করো তাহলে 27 গুণ সওয়াব। কিন্তু মুসল্লির মধ্যে দেখবেন শুক্রবারে যারা নামাজ পড়ে মাত্র শুক্রবারে 1 ওয়াক্ত পড়ে, আর 7 দিনে 34 ওয়াক্ত কাজা করে। এরপর 27 গুণ সওয়াব দিবি কতক্ষণে? হ্যাঁ, তাহলে আমাকে এই মসজিদে হাজারো নামাজ পড়ে আমরা সুযোগ পাচ্ছি না, অথচ রসুলের যে মসজিদ, মসজিদে নববী, 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব হওয়ার কারণ কি? কারণ হলো ওই মসজিদে নবী নিজে ইমাম। সুবহানাল্লাহ। নবী আবার রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমির ছিলেন। উনি আবার ওই প্রধানমন্ত্রী, ওই আমির, ওই মসজিদের ইমাম।
আবার কি তিনি ওই মসজিদ থেকে পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, দুর্নীতি, ঘুষ, অন্যায়, মদ, গাঁজা, হেরোইন, জুয়া, কত কোনে গা উনি ওই মসজিদের মিম্বরের থেকে ওগুলা দূর করেছেন, অন্যায় বন্ধ করেছেন, ন্যায় চালু করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে নববীটা মসজিদ আল্লাহর ঘর, কিন্তু ওটা একটা সংসদ ভবন। কথা বলেন, যেখান থেকে কোরআনের আইন জারি করা হয়েছে ওই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমার বাংলাদেশে মসজিদের বারান্দাত লেখা থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কি ভাই, আমি বহু জায়গায় দেখলে আমি বলি যে মসজিদে এই কথা লেখা থাকে এটা রাসূলের রিসালাত বিরোধী কথা। দুনিয়া ফায়সা কথা বলতে পারেন, লিখতে পারেন, আরে লেখার দরকার কি? জুম্মার তো কেউ গালাগালি ফায়সা কথা কয় না, কি দুনিয়ার কথা বলতে হবে। মসজিদ হলো দুনিয়া চালানোর সবচেয়ে বড় মাধ্যম। এই মসজিদ থেকে আল্লাহর নবী এতগুলো আইন চালু করলেন, আর আমার দেশে এখনো অনেক নেতা, অনেক লোক আছে তারা বলে মসজিদে কোনো মিটিং চলবে না, কথা বলা চলবে না, মনে ওর বাপের মসজিদ, মনে ওর বাপের মসজিদ। আল্লাহর নবী যেখান থেকে দুনিয়া শাসন করেছেন সেখানে আজকে ওই শাসনের বিরোধী লোক তৈরি হচ্ছে। হ্যাঁ, আল্লাহর নবী মসজিদ থেকে দুনিয়া শাসন করলেন, আর 1,500 বছর পর ওই মসজিদে ইসলাম বিরোধী, দুনিয়ার শাসন বিরোধী মতভেদ তৈরি হচ্ছে। আমরা তাও একটু ইমানদার নামাজ পড়তেছি, দেশে সুদ চলিচ্ছে, সবার মাথার টুপি, মসজিদে জিবরাইল ঘুরিচ্ছে, ওটি মসজিদে ইমাম ইমামতি করে, মাদ্রাসার চাকরি করে, বক্তারা বক্তৃতা করি। দেশের যে সুদ চলিচ্ছে কারো শরীরে স্পর্শ করে না, যেরকম গুছির মাছ কাদর মধ্যে থাকে, অথচ গাঁওতে একটা কাদো নেই। কারণ কি? কাদো তো কি লালপা, তার চেয়ে বেশি লালপাই গুচির মাছ। কথা কন, আমাদের দেশে আমরা মনে করছি বিরাট ইমানদার, দেশ তো ভালোই চলিচ্ছে, কিন্তু সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, লটারি, যত কিছু অন্যায় আছে সব চলতেছে, অথচ আমাদের কলিজার কোনো আঘাত লাগে না, বাজে না। কিন্তু বোঝা যাচ্ছে তাহলে সুদ, ঘুষ, অন্যায় কত লালপা, তার চেয়ে বেশি লালপা আমরা। এই ভাই কথা বললেন না আপনি? এই যে দাঁড়িয়ালা ভাই, এই যে মাথার টুপি না আপনি, আপনি হ্যাঁ আপনি, হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, ধন্দা মারে থাকলে কথা বুঝতে পারবেন না, না মুখ খোলা লাগবে কথা কন। আল্লাহর পক্ষ যদি নেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, কোনো টেনশন নেই। আমাদের আল্লাহর পক্ষ নিতে হবে। এখন আল্লাহর পক্ষ নিতে কি করা লাগবে? আসুন আমি আপনাদেরকে বলে দিই, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। তো ঈমান আনলে, ঈমান আনার লোক বাংলাদেশে ভরি ভরি, একবারে ঈমান, হিন্দুরাও ঈমান আনছে। স্বাধীনের সময় আমি দেখেছি হিন্দুরাও কালেমা পড়ছে। কতক্ষণ দেখা আমাদের দেশে হাজারো লোক কালেমা পড়ার আছে, কিন্তু ঈমানদার কিনা কোরআনের এক্সপার্টে আসা লাগবে। এই আপনি যদি সোনা পরীক্ষা করবে চান তাহলে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া লাগবে। কেউ যদি কোষ্ঠী পাথর টান না দেয় তাহলে সোনা খাঁটি না খাঁটালা বোঝা যাবে। তাহলে এটা কোরআন হলো কোষ্ঠী পাথর, আর ইমানদারের ইমান হলো এই একটা মাল। ওই মাল কোরআনের সাথে যদি মিলে তাহলে অরিজিনাল ইমানদার, যদি না মিলে এই ডুপ্লিকেট। জান্নাত কি ডুপ্লিকেট ইমানদারের জন্য বানাছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, তোমরা যদি কালিমাকে মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে ইমানদারের তালিকায় নামটা লিখে নেব। এখন ইমানদার কারা? আল্লাহর নবী বলেছেন শুধু কালিমা পড়বে তাহলে ইমানদার হওয়া যাবে না। কালিমা পড়লেই, কালিমা তেলাওয়াত করলে ইমানদার হওয়া যায় না। শুধু জেনারেল ইমানদার হওয়ার জন্য 3টা শর্ত আছে। ধরে কোন কয় শর্ত?
এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়তে হবে এক নম্বর। দুই নম্বর তাসদিক বিল জিনান, অর্থ অন্তর দিয়া বুঝতে হবে। অর্থ, কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এটা মেনে নিতে হবে। আবার রসুলও মানি ঠিক, কিন্তু রসুলের উপর যা নাজিল হচ্ছে তাক বিশ্বাস করি না। কথা কন। সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তুমি ঈমান আনতে হবে শুধু রসুলের উপর নয়, তার উপর যা নাজিল হচ্ছে প্রত্যেকটা কথার উপর ঈমান আনতে হবে। কিন্তু আমরা দয়ার নবী, সোনার নবী, দয়ার রসুল, কিন্তু নবীর উপর সুদের হারাম আয়াত নাজিল আছে, সুদ হারাম এটা মানি না। পর্দা ফরজের আইন হচ্ছে, পর্দা ফরজ মানি না। চুরি করলে হাত কাটো মানি না। সুদ বন্ধ করো, যাকাত চালু করো, অন্য কোনো যত ব্যবস্থা নবীর উপর নাজিল হয়েছে সব আমরা প্রত্যাখ্যান করি। খালি মাত্র 2-3টা আমরা মানি। একটা হলো রমজানের রোজা, 7 বছর খাতনা, আর একসাথে ইফতার করা। এই যে কয়েকদিন পরে শাবান মাসের পর রমজান মাস আসবে, একটা আয়াত, কি দামি আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ঈমানদারের উপর রমজানের রোজা ফরজ করেছেন কে? এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, এই জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? এই বাংলাদেশের 9 কোটি 10 কোটি মানুষ রোজা করি আমরা, 10 কোটি, কিন্তু দেখা যায় 12 কোটি মহিলা ঈদের 15 দিন আগে থেকে মার্কেটে পুরুষেরা ঢুকতে পারে না। মনে করছেন ওটা কি স্ট্যাটাস, ওটা কি আধীনতা? আপনার আমার স্ত্রী রোজা করে, সবাই রোজা করে, কিন্তু পর্দা করা ফরজ। স্বামীর অযোগ্যতার কারণে আজকে আমাদের সমাজের স্ত্রীরা বেপর্দায় গিয়ে মার্কেট করে, মার্কেটে মহিলার অত্যাচারে ঢোকা যায় না। এই শহরে বন্ধুরা আমি দেখেছি রোজার সময় 2-3টা জুম্মা করে আমি নামাজ পড়ে দেখি যে শহরের ইমামকে কি খবর। দেখা যায় একটা মসজিদে কোনোদিন ইমামরা বলে না, আমরা যারা আমার সামনে যারা মুক্তাদি আছেন, রোজা তো করতেছেন ভালো, আজোয়া খুরমা দিয়ে ইফতার, সেই তারপরে আপনার কি কয় পেঁয়াজি বেগুনি কত লাচ্চা সিমাই খাচ্ছেন, কিন্তু আপনার কার কার স্ত্রী মার্কেটও যাবে না, হাত তোলেন কোনদিন কথা? হ্যাঁ, অন্যায় হচ্ছে, করছে না, মাথা হাজি গামছা দিয়ে মসজিদত যখন ঢোকে মনে হচ্ছে জিবরাইলের খালু ঢুকিচ্ছে। বাপরে, আল্লাহু আকবার, মানে কি রে, মানে আরশ বোধহয় নেমে শরীর কাছে। সমাজে অন্যায় হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। অন্যায় যদি হয় শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করো, যদি তাও না থাকে জবান দিয়ে বিবৃতি দাও। আমার দেশে অন্যায়ের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার লোক নাই। নেতা আছে ঠিক, কিন্তু অন্যায় সামনে চালানোর জন্য পারমিশন দেয়, আর যারা অন্যায় বন্ধ করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে জেলত থুয়ে দেয়। আবার কেউ কয় আপনাকে মধ্যে কয় হুজুর জেল খাটা সুন্নত। বাপরে, এতগুলো সুন্নত আছে রে, দাড়ি সুন্নত, টুপি সুন্নত, মেসাক সুন্নত, খিলাল সুন্নত, এত সুন্নত আছে, এগুলোর কথা কয় না, জেল খাটা বিরাট সুন্নত। তুই চতক থুয়ে আছিস। এই যে আমাদের দেশে দীর্ঘদিন হলো সরকারগুলি দেশ শাসন করছেন, 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূসকে দিয়ে 18 নম্বর হয়েছে, 18 নম্বর। আর ডক্টর ইউনূস না কয়দিন হলো বসে আছে, কত মানুষ মাথা মারিছে, যে এক দিয়ে কি হবে, তো তুই যা চোখ দুমছ। ডক্টর ইউনূস হয়ে গেছে আছে, অন্য কেউ গেলে একদিন সোলার মতো উড়িয়ে ফেলে দিলেন। উনি আগে বুঝিচ্ছে দেশের ভাব কি,
এত তাড়াহুড়া কেন? বাটাম যখন ফাটাবেন লাগবে সবাই বুঝে পারবি না হচ্ছে। কি অত তাড়াহুড়া কে? দেশ তো ভালোই চলেছে। আমার কি জীবন শান্তি, কৃষক কোনো মামলা নাই, পুলিশের টর্চারিং নাই, কেস নাই, ফেস নাই, নির্বিঘ্নে বাড়ি শুয়ে আছি। একটা মাসিও ডাকিচ্ছে না, হুজুর ওঠেন থাকেন ইঙ্গা 20 বছর থাকে না কেন? আমাকে দেশ চালান লাগবে না? দেশের তো ইসলাম কায়েম করার কেউ, যত সরকার আছে আমার এই বয়সে, আমি স্বাধীনের আগে 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি। অদ্যাবধি থেকে আজ পর্যন্ত যত সরকার বাংলাদেশে কায়েম হতে, প্রত্যেকটা সরকার ইসলামী গোষ্ঠীর উপর টর্চারিং চালাইছে। মাত্র এইবার ডক্টর ইউনূস বসার পর এই 6 মাস হলে ইসলামী দলের উপর কোনো চাপ নাই। এই 6 মাস চলার কারণে বাড়ি বাড়ি আল্লাহর আইনের পক্ষে লোক তৈরি হয়ে গেছে। তাহলে 6 মাস খালি সরকারের চাপ না কাটে যদি দেশিংকে হয়, যদি 10 বছর থাকে তাইর পুরো পেজ নেমে দেবি। এটা হয়ে গেছে ওর মাথা খারাপ। এই কথা কোন টাকা? এটা তো ফর্মুলা, এর সাথে একমত হওয়া লাগবে। আমি নিজে দেখতেছি 70-এর পর থেকে আমি 1968 সনে আসলতা মাদ্রাসার দাখিলি আরামের ছাত্র, অদ্যাবধি দেখতেছি যে সরকার ক্ষমতায় গেছে 4 জন যদি একখান্তি হয় ওটিতে হামলা করে। সরকার রাজনৈতিক দল যার যার মতো রাজনীতি চালাবে, জনগণ যা গ্রহণ করবি তাই আগে দেবি। কে ভাই? তুই সরকার হবো, তুই রাজনীতি করবো আর মুন্সিপালিটি করবে দেবো না, কারণ কি? তে বিয়ে করে লিছিল কে? জানাজা করে লিস কে? 40 বছর আগে আমি বিয়ে করেছি। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে পড়াছি। সেই মানুষের বেটা হচ্ছে 13 সালে ওই বেটা আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে মাটি ধুলা রাস্তার থেকে ধুলে নিয়ে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস না, তোর বেটা হয় কোনটি থেকে? হুজুরদের স্ট্রাইক করা লাগবে, কোনো বিয়ে চলবে না। আমি সেদিন বগুড়া শহর দিকে মাহফিলে গেছি, এক নেতা বলতে যে হুজুর আলিম ওলামার দাম নাই কেন? এটা কোনো সাংঘাতিক কথা, তাই না? এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে কষে যে আলিম ওলামাই এত আল্লাহর কথা কয়, রসুলের কথা কয়, তাদের দাম নাই কে? কথা ঠিক কিনা? এই বাবাই এইদিকে থমা না, ওই মানুষ যেন অসুবিধা হচ্ছে তো, হ্যাঁ এখানে ধর দাও বাবা দাও। এগুলোও দরকার আছে। আপনার তো আজ এটা শুনে ভুলে যাবেন, কিন্তু এগুলো মরদের বাচ্চারা কিয়ামত পর্যন্ত মিডিয়াতে এটা ধরে রাখবে। আমার বক্তৃতা এখানে যে লাইভ দিচ্ছে, এই লাইভগুলো স্পেনে ভূমধ্য সাগরের তীরে প্রতিদিন আমার বক্তৃতা 2500 বাঙালি শোনে। 1 কোটি বাঙালি আছে বাহিরে, প্রবাসী 1 কোটি, তার ভিতরে 2 লক্ষ বাদে সব বিদেশি প্রবাসীরা বলছে আগামীতে বাংলাদেশে ইসলাম দেখতে চায়। এই জন্য সরকার প্ল্যান করতেছে বিদেশে যারা আছে তাদেরও ভোট এদেশে কায়েম করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অত ভয় কে? তোমরাও যা করছো আমরা আমাকে ডাকবো, আল্লাহর কথা বলবো। এতে করে মানুষের হিংসা করে লাভ কি? কথা বলেন। তাহলে বলুন তো, ইমানদার হতে গেলে 1 নাম্বার ইকরার বিল লিসান। এই ভাই থামেন, থামেন। আহা না, ওনারা সিকিউরিটি গার্ড, ওনার যুবক ভাইরা, ওনার মুরব্বীদেরকে জায়গা দিয়ে দাঁড়িয়ে আছে, আপনার অসুবিধা কি? ফাইন লোক না, ওনাদের সোয়াব বেশি হচ্ছে কি? ওনারা যুবকের যে দাম এইবার বাংলাদেশে মানুষ বুঝে পারছে। ওনাদের দাঁড়িয়ে থাকতে পায়ের কোনো সমস্যা হয় না। ভেজাল হচ্ছে মুরব্বীর মধ্যে। হযরত আলী 8 বছর বয়স, রসুলের বিছানা শুয়ে রসুলকে বলছেন আপনি মদিনার যান, এখানে তো আমার কাটা টুকরা করে কাফেররা, আমি রাজি, কিন্তু আপনার গায়ে আঁচড় লাগুক আমি চাই না।
আর আবু জেলের বয়স 72 বছর, নবী জব করবেন আছে। উমর কথা তোকে 100 উঠ দেবো, তুই দা নবী কাল্লা কেটে নিয়ে। এই যে আমাদের দেশের যত প্রধানমন্ত্রী হচ্ছে বিদেশে যায় না হেলিকপ্টার প্লেন দিয়ে, আমরা যেরকম কোরআন পড়ে ইসলাম বিজয়ের কথা বলি, আর সরকারগুলি করে কি বিদেশের যা ওই মিশর, ওই আমেরিকা, ওই তুরস্ক, সিরিয়া, বিভিন্ন ইহুদি রাষ্ট্রের যা বলে কি ভাই ইয়া ফেরাউন মুসার সাথে ক্যাঙ্কা করে পাল্লা দিছিল না কত। ফেরাও ইসলাম বিরোধীরা কিভাবে নবী কাবু করছে, মৌলবি কাবু করছে, তারপরে ওই সেই ফাঁসি দিছে, এগুলোর বুদ্ধি ওরা নিয়ে আসে ওই চালু করে। এটি কতক্ষণ টাকা আমরা ওগুলো দেখা শেষ হয়ে গেছে। এখন এইবার হলো আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখব। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আমার দেশে দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, জিকির, আজকার, তারাবি, ইফতার, ইতিকাফ, কুরবানি সব বক্তৃতা হয়ে গেছে। এগুলো আমি মনে করি না এগুলো আবার করা লাগবে। এখন একটাই বক্তৃতা, সেটা অ্যান্টিবায়োটিক। কি বক্তৃতা? কোন রুগীর যদি 12টা ব্যাধি হয়, সবচেয়ে জটিল ব্যাধি যেটা খুব খুব শক্তিশালী ব্যাধি, একই স্টে করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আগে ডাক্তার দেয়, যে আপাতত ব্যাধিটা স্টে হোক, দেখা যাক, যাতে বিস্তার করতে না পারে। যে আমাদের দেশে বাংলাদেশে হাজারো ব্যাধি হয়ে গেছে, সব ব্যাধি থাক, একটা ব্যাধি হলো জটিল, এ দেশে আল্লাহর আইন নাই। তাহলে এই ট্যাবলেট অ্যান্টিবায়োটিক কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, তোমরা যদি মেনে নিতে পারো জীবন ব্যবস্থা হিসাবে, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি সকল সেক্টরে যদি তোমরা ইসলামকে মেনে নিতে পারো, আমি তোমাদের মৃত্যুকে মুসলমানের মৃত্যু হিসেবে ধরে নেব। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা ইসলাম। এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক যত দিক ও বিভাগ আছে, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। আমাদের কাছে যদি এটা প্রিয় করতে পারতাম, এ দেশের মাটিতে চুরি হতো না, জানা হতো না, অন্যায় দুর্নীতি হতো না, মানুষগুলি সুখে শান্তিতে বাস করত। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম যদি বিজয় হয়, হিন্দুদের অসুবিধা হবে না। ধরে কোন আল্লাহু আকবার। কোন জাতি গোষ্ঠীর ক্ষতি হবে না। কার কথা? দ্বীপ্রহরের সময় যখন সূর্য ওঠে, দেখবেন অমুসলিমদের মন্দিরের ছাদও রোদ লাগে। কথা কন না? আবার মুসলমানের আল্লাহর ঘরের ছাদও তো, পীর সাহেবের বাড়ির আঙ্গিনাত রোদ লাগে, একজন ইসলাম বিরোধী লোকের আঙ্গিনাত রোদ লাগে। সূর্য যেরকম সবার জন্য সমান তাপ দেয়, রোদ দেয়, আলো দেয়, আল্লাহ বলছেন আমার আইনটা ওই রকম। আল্লাহর আইন মানতে অসুবিধা কি? আমি বুঝতে পারি না। সব ইবাদত ভালো, আপনি যা পারেন তাই করেন, কিন্তু একটু ফাঁক বার করে ওটি আল্লাহর আইন কায়েম করে। ভাই, আপনাদের মাছ মারার খোলসা নিয়েছিলেন, এদের বর্ষার সময় ফালায় না ভাই, ওই সেনো খিলাল দিয়ে, ও কি কয় আপনাকে এই দিক দারকি দারকি, মানে সেনো সেনো শিলায় ওই তালের আঁশ দিয়ে মুনে বিক্রি করে। দেখবেন ওই
ওই ওই ডারকির হলো একদিকে এক মুখ আর একদিকে দুই মুখ। আচ্ছা ওই মুখ সোজা এই দিকটা মাছ ঢুকলো, ওই সোজায় যদি একটা খিলাল ওই খোলসানির মালিক ওই ডারকির মালিক যদি ওই সোজা একটা খিলাল তুলে থয়, তাহলে কি হচ্ছে? ইমিনটা ঢুকবি সোজাই বাইরে হয়ে চলে যাবে। কথা কন না কেন? যে দেশে ইসলামী রাষ্ট্র নাই ওকে মুখ সোজা খিলাল তোলার স্বামী। ওই জন্য আমরা যত বক্তৃতা করছি কোনো বক্তৃতা সেফ হচ্ছে না, এই দিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বাইরে আসে। কথা কন না কেন? এমনি ভোট আলে জনগণ বোঝে না যে কেরে এরা যা করলো আবার এরা আসছে, তাহলে ভোট দমকে উনি আরো দৌড়ে যা হাতর পাথর করে ওই করে সিয়ের বের করে দেয়। ওরে বড় এত বড় মানুষ আমার বাড়িতে যাচ্ছে, আরে তো করলো কি তাও বুঝে পাইসনি? আপনি কেন বুঝলেন না? নেতৃত্ব দিব তোমার হাতে, তুমি যদি রসুলের নেতৃত্ব মেনে নাও। রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে তাদের হাতে নেতৃত্ব গেলে কোনো সমস্যা হবে না। এই যে আমাদের দুইটা মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, তিনটা মন্ত্রণালয় 5 বছর চালাছে। ফখরুদ্দিনের আমলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটা দুর্নীতি পায়নি। মিথ্যা মামলা দিয়ে হচ্ছে এরা রাজাকার। যে লোকটা মন্ত্রিত্ব পায় 4 আনার 1 পয়সার দুর্নীতি ধরা পড়লো না, তুই কেমন করে কলু যে এরা মানুষের বাড়িতে আগুন লাগাতেছে? হ্যাঁ সাহস কিরে? কতক্ষণ কেউ এমন ভাবে দেশ তৈরি করেছিল, সবাই ত্রাসের মধ্যে ছিল। যত কথা কেউ আমরা বলতে পারি নাই, কারণ কি কথা বললেই ধর। দেশ তো ওটাই আছে, এখন ধরিস না গায়ে আয় রে আয়। কতক্ষণ না গা এইটা 5 জন মানুষ কি দাঁড়ান গেল হেনে? ওই পুলিশ আছে, ওই ওসি আছে, এসপি আছে, ওই দেশ আছে, মামলা নাই, কিচ্ছু নেই। তা আবার সরকার এমন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। এখন আবার দেখেছি ওসি এসপি বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা এমন দাঁড়িয়ে রাখিছে মনে হয় জামাতের আমির। আমার কাছে কামারখন্দ থানার একটা ওসি, উলিপুর থানার ওসি, উনি আমার কাছে দাওয়াত দিতে সেদিন গেছিলেন। 28শে জানুয়ারি ওনার ডেট সভা করেছি কামারখন্দ থানার। উনি যখন আমার বাড়িতে একাই গাড়ি নিয়ে গেছে, একটা কার নিয়ে, আমি আল্লাহ রে ওসি ঘেরে, আমি দোতলার থেকে দেখলাম ওসি করছে, হুজুর কোথায়? আমি বাড়ি বাড়ান যা দেখি ওসি সাহেব, কি ব্যাপার আপনার? কোথায় আপনার সভা করে দেওয়া লাগবে। দাঁড়িয়ে টাড়ি দেখে আমার কোল দিয়ে শান্তি হয়ে গেছে ভাই, না আবার আগে কোলাকুলি করে হৃদয়টা না শক্ত করে নেন। তাই বললাম যে আপনি ওসি বলে আমাকে দাঁত দিয়ে নিয়ে কি করবেন? করছে আমার এক চাচা শ্বশুর শহীদুল ইসলাম নাম, আপনার 4 বছর হলে নিয়ে যাবার কথা আমার, কিন্তু আমি নিয়ে যাইনি। যদি আমি নিয়ে যেতাম আপনার, তাহলে আমার চাকরি শেষ হয়ে গেল। এইবার সুযোগ পাচ্ছি, আপনার যাওয়া লাগবে, ডেট আছে নাকি কোন? একটা ডেট আছে ভাই, কাটা গেছে, ওই রাজশাহী সার ঘাটায় ছিল, সেই ডেট দেওয়া যাবে। বলছে এখনই বুক, 4 দিনের মধ্যে আমি সভা করবো, তা আপনার নিয়ে যা সভা করা লাগবে। ওসিরা শুদ্ধ কাঁপিয়ে গেছে এই 16 বছরে। ওসির যদি চাকরির ভয় থাকে আমাদের কি হতে পারে না? ওসির চাকরির ভয় রে পাগল। এটা আপনার শেরপুর একটা এসআই আছে, নন্দীগ্রাম ছিল, জিএছে, আমার কাছে ফোন দিছিল। তাই আমি বলতে ভাই কোথায় গো? শেরপুর। আচ্ছা ঠিক আছে, দেখা হবে নি। তাহলে পুলিশ প্রশাসনও তারা ভয় করছে যে না, যদি ইসলামিক মন মাইন্ডেডের লোকদের সাথে যদি বেশি কারণ যদি মিল দিই, তাহলে ওরা এসে চাপ দিয়ে আমার চাকরি খাবি। তখন আমি বললাম ভাই ভালোই করছে, তার চাকরিটা টিকে থাক, আমাকে উপর মই ডলা যায় না। আহারে পিএইচডি করা লোক ওসি এসপি হচ্ছে, বড় বড় অফিসার আছে, টিওন আছে, এসিলেন আছে। সেগুলো কি জমি খারিদের সময় যখন এসিলেন অফিসে যায়, কাগজ টাগজ দেখে ওই সার্ভেয়ার আছে কি যেন বুদ্ধি দেয়,
এসিলেন আর সই করে না, মিছে মিছে সই কর না। কি ডাকাতি কাম রে বা, জনগণ তুমি কিনিছে, তুই এনে দলিল টলিল দিয়ে রেকর্ড করে দেবো, খারিজ করে দেবো। তারই জন্যে সার্বিয়ার ওই আমার বাড়ির খবর জানে না, জমির খবর জানে না, কি কয় এসিলেন